নাটোরে বাপ্পি লাহিড়ীকে দেখতে পাচ্ছি। বাপ্পি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নাটোর সদর আসন বিএনপির আলোচিত একজন কেন্দ্রীয় নেতা রয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবং বিএনপি নাটোরের আরেকটি আসনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বিএনপির স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছে, বিএনপির বহিষ্কৃত সহ দপ্তর সম্পাদক সহ। এই আসনগুলোতে অনেক নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা চিরপ্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবং সহিংসতারও আভাস বা সংকেত দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা নাটোরে কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনার সংবাদ আপনার কাছ থেকে পাইনি। এখন পর্যন্ত আপনার কাছে কি কি তথ্য রয়েছে? আর মাত্র 2 ঘন্টার মতো ভোট গ্রহণের সময় বাকি রয়েছে। আসলে আমরা যারা সংবাদকর্মীরা ছিলাম তারা কিন্তু নাটোরের বেশ কয়েকটি কেন্দ্রকে আসলে অতি গুরুত্বপূর্ণ এবং প্রশাসনের পক্ষ থেকে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত তথ্য পেয়েছিলাম। প্রায় 191টি কেন্দ্রে, যা 586টি কেন্দ্রের মধ্যে 191টি কেন্দ্রকে আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছিল। তার মধ্যে বেশ কিছু কেন্দ্র ছিল যেটা নাটোর সদর এবং নাটোর 1 আসন, যেটা লালপুর বাগাতিপাড়া যে উপজেলা নিয়ে গঠিত সেই আসনটি। সেখানে কিন্তু আসলে বিএনপির একজন কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক, উনি বিএনপির কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক, কিন্তু আসলে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু আসলে নির্বাচন করছেন। সেখানে যে বিএনপির ধানের শীষের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আসলে এই দুইজনের মধ্যে কিন্তু আসলে একটা ব্যাপক সংঘর্ষের আশঙ্কা এখানে ভোটারদের মাঝে হয়েছিল, যে আসলে তারা নিরাপদে ভোট দিতে পারবেন কিনা, এরকম একটা আশঙ্কা কিন্তু তাদের মধ্যে ছিল। তবে সকাল থেকে আমি কিন্তু আসলে নাটোরের 1 আসনে বেশ কয়েকটি কেন্দ্র আসলে নিজে পরিদর্শন করেছি। সেখানে আসলে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকেও কিন্তু আমরা এই জাতীয় কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। তো সকালবেলা থেকে যে আসলে যে কেন্দ্রগুলোতে আমরা যেটা দেখেছিলাম যে নারী ভোটারদের উপস্থিতির সংখ্যাটা অনেকটা বেশি ছিল, তারপরে কিন্তু আসলে ভোটার সংখ্যা উপস্থিতিটা অনেকটা কমে যায়। আর এরপরে যেটা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর 2 আসন, যেটা এখানে কিন্তু আসলে বিএনপি আপনি আমাদের সাথেই থাকুন। আমরা বুঝতে পেরেছি যে নাটোরে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি।